হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকে আমরা পড়ব বিভিন্ন ব্যক্তির সমাধিস্থল। বন্ধুরা, এই ভিডিও দেখার পর তোমাদের এই টপিক থেকে আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। চলো ভিডিওটা শুরু করা যাক। লাল বাহাদুর শাস্ত্রী সমাধিস্থল বিজয়ঘাট। দেখো কিভাবে মনে রাখবা, লাল বাহাদুর আসলো না বাহাদুর। বাহাদুররা সবসময় কি হয়? জয় হয়। কি হয়? বিজয়, জয় হয়। বাহাদুর সবসময় কি হয়? জয় হয়। এভাবে মনে রাখবা। তাহলে বাহাদুররা সবসময় কি হয়? জয় হয়। এই যে বিজয় থেকে জয়, তোমরা এইভাবে রিলেট করে পড়বা। তারপরে কি আসছে? চৌধুরী চরণ সিং সমাধিস্থল কিষানঘাট। দেখো কীভাবে পড়বো, আমরা কিষানদের কি করি? চরণ পড়ি। কিষানদের কি করি? চরণ পড়ি। রিলেট করতে পারলা? তাহলে চৌধুরী চরণ সিং সমাধিস্থল কিষানঘাট, আমরা কিষানদের চরণ পড়ি। মোরারজি দেশাই সমাধিস্থল অভয়ঘাট। দেখো মোরারজি আমাদের দেশের, এই যে দেশাই থেকে দেশ আমাদের দেশের লোকগুলা রোজি রুটি, এই যে রোজি রুটি কামানোর জন্য কোনো কাজ করতে অভয়, এই যে অভয় আছে না, ভয় করে না। তাহলে আমাদের দেশাই থেকে দেশ আমাদের দেশের লোকগুলা রোজি রুটি, এই যে রোজি মোরারজি, এই যে রোজি থেকে রোজি রুটি কামানোর জন্য বা রোজি রুটি কামানোর জন্য কি করে না? কোনো কাজ করতে অভয় থেকে ভয় করে না। তাহলে কিভাবে রিলেট করলে বুঝতে পারলা? আমাদের দেশের লোকগুলা রোজি রুটি কামানোর জন্য কোনো কাজ করতে ভয় করে না। তারপর কি? জওহরলাল নেহরু সমাধিস্থল শান্তিবন। দেখো সবাই জানো আমাদের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পণ্ডিত জওহরলাল নেহরু। পণ্ডিত জওহরলাল নেহরু এমন একজন নেতা ছিলেন, তিনি কি কোনো অন্য দেশ আমাদের দেশের সঙ্গে যখনই যুদ্ধ চাইতো, তখন পণ্ডিত জওহরলাল নেহরু বলতো, আমি যুদ্ধ চাইলে যুদ্ধ আমিও দেব, আমি চুপ থাকবো না, শান্তিতে থাকবো না, যুদ্ধ চাইলে যুদ্ধ দেব। তাহলে দেখো জওহরলাল নেহরু শান্তিতে ছিল না। যে কোনো দেশ আমাদের দেশের সাথে যুদ্ধ চলে, তিনি বলতেন আমি যুদ্ধ করব, মানে বলে না ডটকে সামনা করনা, এইভাবে। ঠিক আছে, জওহরলাল নেহরু ডটকে সামনা করতো। ইন্দিরা গান্ধী সমাধিস্থল শক্তিস্থল। কীভাবে বলবো? দেখো ইন্দিরা গান্ধী শক্তিস্থল, বলি না নারী শক্তি অমর রহে। দেখো ইন্দিরা গান্ধী অমর তো থাকবে, ইন্দিরা গান্ধী এইভাবে মনে রাখবা। নারী শক্তি, এই যে শক্তিস্থল শক্তি, নারী শক্তি অমর রহে। তারপর জ্ঞানী জৈল সিং। কীভাবে পড়বা? দেখো সমাধিস্থল একতা স্থল। তাহলে কীভাবে পড়বা? দেখো জৈলকে জেল রিলেট করতে পারি আমরা। জেলে সবাই কি থাকে? একতা হয়ে থাকে। জেলে সবাই কি থাকে? জেলে সবাই একতা হয়ে থাকে। জেলে সবাই কি হয়ে থাকে? একতা হয়ে থাকে, বলি না ইউনিটি। তো জেলে সবাই একতা হয়ে থাকে। তাহলে জ্ঞানী জৈল সিং একতা স্থল। জগজীবন রাম সমাধিস্থল সমতা স্থল। কীভাবে পড়বা? দেখো রামের যে জীবন ছিল, আমাদের শ্রীরাম, তিনি তার জীবন কি করতেন? ব্যালেন্সে রাখতেন নাকি না বলো? সমতা। এই সমতাকে আমরা ব্যালেন্স রিলেট করবো। তাহলে শ্রীরাম তার জীবনে কি বজায় রাখতেন? সমতা বজায় চলতেন। তারপর ডক্টর রাজেন্দ্র প্রসাদ সমাধিস্থল মহাপ্রয়াণ ঘাট। দেখো মহাপ্রয়াণ ঘাট, এটা রিলেট করতে শিব প্রয়াণ ঘাট। এই যে মহাপ্রয়াণ শিব হয় না আমাদের ভোলে বাবা শিব। তাহলে মহাপ্রয়াণ শিব প্রয়াণ হওয়ার পর কি? শিব প্রয়াণ হওয়ার পর আমরা প্রসাদ বাটি, কি বাটি? প্রসাদ বাটি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ আছে না, শিব প্রয়াণ হওয়ার পর আমরা কি বাটি? প্রসাদ বাটি। তার রিলেট করতে পারলা। রাজীব গান্ধী সমাধিস্থল বীরভূমি। কীভাবে বলবো? দেখো রাজীব গান্ধীর মতো কি ছিল? বীর ছিল, আছে না বীরভূমি। এই যে আমাদের রাজীব দা, তোমরা মনে করতে পারো রাজীব দা গান্ধীর মতো বীর ছিল। তাহলে আমাদের মহাত্মা গান্ধী জানি কেমন বীর ছিল, তাহলে রাজীব গান্ধী কার মতো বীর ছিল? কার মতো বীর ছিল? গান্ধীর মতো। রাজীব কার মতো বীর ছিল? রাজীব দা কার মতো বীর ছিল? গান্ধীর মতো। তাহলে রাজীব গান্ধী বীরভূমি। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের কি বিষয়ে ট্রিক চাই, যে বিষয়ে তোমাদের কনফিউশন হয় বা বারবার গুলে যাও, সেই বিষয়টা আমাকে কমেন্ট করো, আমি সেই বিষয় নিয়ে একটা অবশ্যই ভিডিও নিয়ে আসবো।